আসসালামু আলাইকুম, দিস ইজ আরজে সজন। বাংলা বানানের আরো একটি স্পেশাল টেকনিকে সকলকে সাদর আমন্ত্রণ। আজকে আমরা দেখব আলী, অঞ্জলি, আবলি এই বানানগুলোর ক্ষেত্রে কোন জায়গায় আলী লিখতে আসলে কি কার হয়ে থাকে। এবার মাথায় রাখবেন, আলী আসলেও রসিকার, অঞ্জলি আসলেও রসিকার, আবলি আসলেও রসিকার। এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করা যাক। এখন আমরা আসি, যেমন লিখবো সোনালী। সোনালী বানানের ক্ষেত্রে আলী আসে, সোনালী শব্দের ক্ষেত্রে আলী আসে, তার মানে সোনালী। এখানে আলীটা কি কার হবে? রসিকার হবে। আপনি যখন রূপালী লিখবেন, রূপালীর সাথে আলী আছে, তার মানে এটাও রসিকার হবে। আপনি যখন হেয়ালি লিখবেন, হেয়ালির সাথে কি আছে? আলী আছে, তার মানে এটাও রসিকার হবে। আপনি যখন খেয়ালি লিখবেন, খেয়ালির সাথে রসিকার হবে কেন? কারণ আলী লিখতে সবসময় কি কার হয়? রসিকার হয়। সোনালী, রূপালী, হেয়ালি, খেয়ালি, পূর্বালী যাই লিখি না কেন, সব আলী কি কার হবে? রসিকার হবে। সব আলী কি কার হবে? রসিকার হবে। এবার অঞ্জলি দিয়ে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। অঞ্জলি থেকে আমরা সব থেকে চির পরিচিত একটা বানান গীতাঞ্জলি লিখি। এই গীতাঞ্জলি বানানটা আমরা অনেকেই ভুল করে থাকি। গীতাঞ্জলি লিখতে অঞ্জলি যেহেতু আছে, তার মানে এটা কি কার হবে? রসিকার হবে। অনেকেই ভুল করে কিন্তু সেটা দীর্ঘিকার দিয়ে থাকেন, এটা কিন্তু করা যাবে না, কারণ অঞ্জলি লিখতে সবসময় কি কার? রসিকার হয়। এবার গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি বলতে পারি, পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলির ক্ষেত্রে আলী আছে, অঞ্জলি আছে। এই দেখুন, অঞ্জলি আসা মানে কি কার হবে? রস্যিকার হবে। পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি বলতে পারি, শ্রদ্ধাঞ্জলি। দেখুন, শ্রদ্ধাঞ্জলি আপনি যখন লিখবেন, শ্রদ্ধাঞ্জলি যখন লিখবেন, তখনই কিন্তু আপনাকে অবশ্যই কি কার দিতে হবে? রস্যিকার দিতে হবে। কারণ আলী, অঞ্জলি, আবলি, গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, প্রত্যেকটা অঞ্জলি কিন্তু কি কার? প্রত্যেকটা অঞ্জলি রসিকার হবে। এবার আসি আবলি দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা বলতে পারি নিয়মাবলী, আমরা কিন্তু বলতে পারি নিয়মাবলী। এখন নিয়মাবলীর মধ্যে কি আছে? আবলি আছে, তার মানে আবলি কি কার হবে? রসিকার হবে। আমরা বলতে পারি যে পুস্তিকা বলি, পুস্তিকা বলি, তার মানে পুস্তিকা বলির মধ্যে আবলি আছে, তার মানে আবলি হবে রসিকার। সহজ কথা, আলী আসলেও রসিকার, অঞ্জলি আসলেও রসিকার, আবলি আসলেও রসিকার। ধন্যবাদ।